মহাদেব। নমঃ পার্বতী পদে হর হর মহাদেব। আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটি মহাদেবের মাটি এবং এই মাটির সঙ্গে দেশের কাশী বিশ্বনাথ জড়িয়ে রয়েছে। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, যারা ভালো ফল করেছে, প্রত্যেকেই বাবার আশীর্বাদ। আপনারা জানেন দীর্ঘ বছর ধরে প্রত্যেকের মনে একটা ছবি তৈরি হয়েছিল যে পড়াশোনা করবো, আমার ছেলেকে পড়াবো, আমার মেয়েকে পড়াবো, তারপর তো বাইরে রাজ্য, তারপর কি হবে, তারপর কি হবে, তারপর কি হবে, এই প্রশ্নগুলো সম্মুখীন প্রত্যেকেই হয়েছে। কম ভালো করে পড়াশোনার পর 10 বছর, 15 বছর, 20 বছর আগে হয়তো শিক্ষক হতে হবে, এখন আর ভয় সেটা বলানো পারি না। আমি যুব সত্যি কথা বলছি তো, কিন্তু না, এবার ছবি পাল্টান। আপনারা যারা পড়াশোনা করে রেজাল্ট করে এসেছেন বা যে বন্ধুরা আসতে পারেন না, প্রত্যেককে কি একটা কথা বলবেন যে দাদা এসেছিলেন, বলে গিয়েছেন নিজের যোগ্যতা, পড়াশোনা করে যেমন রেজাল্ট হয়, নিজের যোগ্যতাতেও চাকরি হবে। আমি না রেখে বলছি, আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত যে পরিবারগুলি রয়েছে, যারা প্রতিদিন সংঘর্ষ করে, যারা লোকাল ট্রেনে চলে, লোকাল বাসে ঘরের দিন নানা দিন খায়, প্রতিটা পরিবারের সন্তানকে বাবা মা সর্বস্ব মানুষ করে একটা কারণের জন্য, যে আমার পরিবারের হালটা আমার ছেলেমেয়েরা ধরবে। আমি যে কষ্টটা করেছি আমার ছেলেকে করতে হবে না। আজও অনেকের পরিবারের বাবা মা রয়েছে যারা এই বর্ষাতে নিজের জীবিকা আদায় করছে, বাদাম আদায় করছে, আলু চাষ করছে, দাম পানি চোখের জল ফেলছে। কিন্তু এখন পর্যন্ত আমি এটা বিশ্বাস করি, কোনো ছেলে মেয়েকে এসে তার বাবা মা বলে কি যে টিউশনের ফিজটা দিতে পারবো না, বইটা কিনে দিতে পারবো না, পড়াশোনাটা বন্ধ করবো। এটাই আমাদের ভালো লাগে। নিজেরা প্রতিদিন লড়াই করে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখার জন্য তারা সংঘর্ষ করে। তাই আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা, আমরা যেমন পড়াশোনা করে রেজাল্ট করবো, রেজাল্ট ভালো করে পরীক্ষা দিয়ে আমরা চাকরি পাবো, ঠিক তেমনই আমাদের বাবা মাকেও আমরা আগলে রাখবো। আজ যদি এখান থেকে আমাদের সামাজিক বা মানসিকতা এই বীজটা বপন না করি, আগামী দিনে কিন্তু সমাজ আয়না, আপনি যা দেখিয়ে যাবে সেই ছবিটা আপনাকে ফুটে দেবে। আমি এতগুলো কথা কেন বলছি, কারণ আমার যে তিক্ত অভিজ্ঞতা, আমার যে জীবন, সেই জীবনে আমি দেখেছি যে প্রচুর তরুণ প্রজন্ম তারা দিশেহারা, প্রচুর তরুণ প্রজন্ম, এমনকি আমার প্রজন্মের অনেক ভালো স্টুডেন্ট